নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। গোহত্যা করে মাংস বিক্রি, উত্তেজনা করিমগঞ্জে, প্রতিবাদে সরব হিন্দুত্ববাদী সংগঠন। গুণোৎসবের সময় অঘটন, রামকৃষ্ণ বিদ্যাপীঠে একসাথে মূর্ছা গেল 40 থেকে 50 জন স্কুল ছাত্রী। পাষণ্ড দেওরের হাতে প্রাণ গেল বৌদির, পুলিশের হাতে আটক হত্যাকারী দেওর। অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, 7 দিনব্যাপী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শিলচরে। শিলচর মহিষাবিলে মাছ ধরতে ব্যস্ত হাজার হাজার লোক, লোকে লোকারণ্য শিলচরের মহিষাবিল। করিমগঞ্জ বাইপাসে বিপুল পরিমাণ ড্রাগসহ 2 পাচারকারী গ্রেফতার। ভুয়ো কিন্নরদের অসভ্যতামি রোধ করার জন্য প্রশাসনকে অনুরোধ প্রকৃত কিন্নর সমাজের। জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে সম্মানিত দৈনিক গতি পত্রিকার সাংবাদিক জুলি দাস। পাষণ্ড দেওরের হাতে হত্যা বৌদির, ধারালো অস্ত্রের আঘাতে শেষমেশ প্রাণ হারালেন ওই মহিলা। রামকৃষ্ণনগর বিধানসভার কালীনগর 171 নম্বর বিবেকানন্দ এলপি স্কুলের সম্মুখে এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়। ওই বিদ্যালয়ে রাঁধুনি কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন মৌসুমী পাল। শনিবার সকালে মৌসুমী পাল স্কুলের সম্মুখে দাঁড়িয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলার সময় ঘাতক দেওর এসে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উনার এই পরিস্থিতি দেখে বিদ্যালয়ের চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ছুটে আসেন। তাকে উদ্ধার করে প্রথমে রামকৃষ্ণনগর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে হাইলাকান্দি হাসপাতালে প্রেরণ করা হলেও মাঝ রাস্তাতেই প্রাণ হারান মৌসুমী পাল। এদিকে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী দেওরকে আটক করার পাশাপাশি ধারালো অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। এখন পর্যন্ত হত্যার কারণ জানা না গেলেও পুলিশ ঘটনাটি নিয়ে হত্যাকারী দেওরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। গুণোৎসব ছিল, আর আজকে স্টুডেন্ট মানে একটু আমার দেরিও হয়েছে আসতে। স্টুডেন্টরাও এসছে আজকে, মানে সব দিনের মতো যেরকম আসে আজকে এরকমই এসছে। আমরা মানে আমাদের স্কুলে 2 জন কুক আছে, একজনের নাম হচ্ছে তার মধ্যে মৌসুমী পাল আর একজনের নাম হচ্ছে দীপানাথ। বিদ্যাপীঠে আজকেও নাকি অনেক মানে মেয়েরা সেন্সলেস হয়ে পড়ছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা কিভাবে হয় এই গুণোৎসবের সময়। বলতে বলতে ও একটা অস্ত্র কি একটা বের করেছে, করে ওই মৌসুমী পালের মাথার মধ্যে একের পর এক আঘাত করতে থাকে। আমরা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি, মানে আমার যে ছাত্রছাত্রীরা আছে ওরা ভয় পেয়ে চিৎকার করে এসে আমাকে জড়িয়ে ধরছে। আমরা কি করেছি, আমিই ছিলাম আর ওইখানে অঙ্গনাদি সেন্টার আছে, ওই অঙ্গনাদি সেন্টারের হেল্পারও ছিল, ওয়ার্কার। আমরা সবাই মিলে মানে ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিই। তারপর চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের মানুষরা এখানে আসে। তারপর দেখা যায় যে দরজা খুলে দেখি কি ও মানে দা দিয়ে আঘাত করেছে মাথার মধ্যে। প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি যে ও দা দিয়ে করছে নাকি একটা মানে কিছু দিয়ে এমনিতেই আঘাত করছে, কিন্তু পরে দিকে রক্তাকার এই জায়গার মধ্যে। আমরা যখন দরজা খুলে বের হই তখন আর ওই লোকটাকে দেখতে পাইনি। আমরা যখন দরজা লাগিয়েছি তখনই হয়তো পালিয়ে গিয়েছে, পারিনি। ঠিক আছে, আমি তো লোকটাকে চিনতেও পারিনি, অত মানে ক্যাপ টেপ লাগিয়ে এসেছে, ঠান্ডার মধ্যে চিনাও যায়নি। আর পরে মানে গ্রামের মানুষের মুখে শুনতে পাচ্ছি যে ওর মানে উনার নাকি সম্পর্কে দেওর হয়, কিন্তু এটা আমি জানি না, এটা ওদের পারিবারিক হতে পারে। কিন্তু আমি ওটাই দেখেছি যে একটা অচেনা লোক এসে উনাকে মানে হত্যা করেছে। আমি ওটাই মানে আমি ভেবেছি। আসার পর খবর পাই যে এখানে এই যে একটা দা দিয়ে একজন লোক আমাদের এই স্কুলেরই রান্না করেন, উনি মৌসুমী পাল। ওনার এই স্কুলের পিছনেই ওনার বাসা। তো ওনাকে এসে এখানে দা দিয়ে কূপ মেরে 7-8টি কূপ মেরেছে। ওনার এখানে শরীরের রক্ত এখানে পড়ে রয়েছে এবং ওনার একটা আঙ্গুলও এখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। আমাদের কানও কাটা পড়েছে, পড়েছে কিনা সঠিক বলতে পারিনি, কিন্তু কানের যে এই যে দুল যেটা সেটা আমরা এই রক্তাক্ত অবস্থা এখানে পড়ে রয়েছে দেখেছি। ওনার মাথার চুলও এখানে পড়ে রয়েছে দেখতে পেয়েছি আমরা। সে সঙ্গে সঙ্গে ওনাকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এখান থেকে ওনারা ডাক্তাররা এখানে অবস্থা অতি জনক দেখে ওনাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আসামি ওনাকে হত্যার জন্য চেষ্টা করেছিল, খুন করার চেষ্টা করেছিল, ওনাকে এই ইতিমধ্যে ওনাকে পুলিশ ধরতে পেরেছে এবং ওনার যে অস্ত্র দিয়ে ওনাকে এই ধারালো অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে সেই অস্ত্র ওনাকে ধরা পড়েছে। গুণোৎসব চলতে থাকা অবস্থায় হুলস্থুল পরিবেশ করিমগঞ্জের একটি বিদ্যালয়ে।
করিমগঞ্জের রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একসাথে 40 থেকে 50 জন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি স্কুলে। শুক্রবার থেকে বিদ্যালয়টিতে একের পর এক ছাত্রী মূর্ছা যাওয়ার ঘটনা সংঘটিত হচ্ছে। শনিবার গুণোৎসবের তৃতীয় দিনে একসাথে 40 থেকে 50 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীরা মাথা ঘুরিয়ে বমি করা আরম্ভ করলে তাদেরকে তাৎক্ষণিকভাবে রামকৃষ্ণনগর প্রাথমিক চিকিৎসালয়ে ভর্তি করা হয়। গণহিস্টোরিয়ার জন্য এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি নিয়ে স্কুলে আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকেদের সহায়তায় সকল ছাত্রীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব স্কুলে চলা গুণোৎসব বাতিল করে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের সময় এই স্কুলে ফের গুণোৎসবের আয়োজন হবে বলে জানান। এদিকে করিমগঞ্জ থেকে একটি চিকিৎসকের দলকে রামকৃষ্ণনগরে পাঠানো হয়েছে। জেলার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও রামকৃষ্ণনগরে গিয়ে উপস্থিত হয়েছেন। इसमें पाया गया कि 30 से 35 छात्र छात्राओं का सडनली फेंटिंग हुई है। उसके लिए ऑलरेडी हमने मेडिकल टीम और हमारा मजिस्ट्रेट को वहाँ भेजा हुआ है चेक करने के लिए। प्रिलिमिनरी रिपोर्ट के अनुसार एक मास हिस्टेरिया और जो फेंटिंग सवेरे ब्रेकफास्ट नहीं करने की वजह से होती है वो हुआ है। उनको हॉस्पिटल में और पहुँचा दिया गया है, उनका ख्याल रखा जा रहा है और हमने गुणोत्सव को आज वहाँ पे कॉल ऑफ कर दिया है और सेकेंड फेज में जब गुणोत्सव होगा तब वहाँ पे करेंगे। 35 हमारा प्रिलिमिनरी नंबर्स हैं कि जिनका फेंटिंग हुई थी, जिनको हॉस्पिटल या वापस उनके घरों को भेजा गया। করিমগঞ্জ বাইপাসে বিপুল পরিমাণে ড্রাগ সহ আটক 2 পাচারকারী যুবক। শনিবার সন্ধ্যা রাতে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ বাইপাসে ওত পেতে বসে করিমগঞ্জ সদর থানার পুলিশ বিপুল পরিমাণে ড্রাগ সহ শিলচরে 2 ড্রাগস পাচারকারী গ্রেফতার করে। শিলচর থেকে করিমগঞ্জে ড্রাগস পাচার করতে এসে করিমগঞ্জ সদর থানার পুলিশের হাতে গ্রেফতার 2 পাচারকারী। এদিন সন্ধ্যা রাতে করিমগঞ্জ বাইপাসে AS 11D 8655 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে করিমগঞ্জ সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের পরিমাণ 960 গ্রাম। 2 পাচারকারী শিলচরের বাসিন্দা। ঘটনাটির খবর পেয়ে জেলা পুলিশ সুপারও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। 2 পাচারকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে গিয়ে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। 2 পাচারকারীর সাথে করিমগঞ্জের কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সদর থানার পুলিশ। इसका नाम कुमारजीत देव, तो नाम विमान भट्टाचार्य। ভুয়ো কিন্নরের জন্য নানান জায়গায় লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রকৃত কিন্নররা। বরাক জুড়ে বেড়ে গেছে ভুয়ো কিন্নরের সংখ্যা। এই ভুয়ো কিন্নররা সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য নানান অসভ্যতামি করতে থাকে। যার দরুন অনেক সময় প্রকৃত কিন্নরদেরকে সমাজের মানুষের কাছে হেনস্থার শিকার হতে হয়। প্রকৃত কিন্নররা কারোর সাথে অসভ্যতামি করেন না, সকলের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু ভুয়ো কিন্নরদের জন্য তাদেরকেও সমাজের কাছে মাথা নত করতে হয়। তাই ভুয়ো কিন্নরদের অসভ্যতামি রোধ করার জন্য বদরপুরের কিন্নর সমাজ সরকারের নিকট কাতর অনুরোধ জানান। আজি ক'ব বিচাৰিছো যে আমাক জানি মানুহ পাব্লিকক জানি আমাক চাই, জানি পাব্লিক জানি আমাক ভালদৰে চকু দি চাই, জানি পাব্লিক জানি আমাক লগত লয়, জানি পাব্লিকৰ লগত ভালদৰে মিলাই কিনে আমি জানি খাব পাৰোঁ, সেইটো আমাৰ অনুৰোধ। জানি আমাক জানি মানুহ জানি বিয়া নাভাবে, আমাক বিয়া নজৰত জানি নেদেখে, আমি সেইটো বিচাৰোঁ। আৰু ষ্টেচনত আহি যাওঁ আমি কিবা ৰাতিপুৱা হ'লে কিবা ক'ত যাম আমি, আমাৰ কোনোটো ধৰণৰ এইটো কাম নাই, কোনোটো চৰকাৰে আমাক কাম দিয়া নাই, ক'ত যাম আমি, কি কৰি খাম, আমাৰ কোনো ভৱিষ্যত নাই। মই কোনো ল'ৰা নহয়, কোনো ছোৱালী নহয় যে মই এটা কাম কৰি খাম। মানুহৰ ঘৰত কাম কৰিলে মানুহৰ বিয়া কথা কয়, হিজৰা মানুহ আহিছা কাম কৰিবলৈ, তালি মাৰিব খাব নোৱাৰা, কিবা সেইটো লজ্জা পাই কিনে আমি গুচি আহোঁ, ঘৰত আহি কিনি কান্দো। চাওক আমাৰ কিমান দুখ, মানুহৰ ওচৰত গ'লে মানুহ ধুনীয়া নানান ধৰণৰ কথা কয়, লেকিন আমি সেইটো বিচাৰোঁ যে পাব্লিকৰ ওচৰত হিমন্ত মামাকো সেইটো আমি আবদাৰ জনাওঁ, জানি আমাক জানি ভালদৰে চাই
আমাক জানি কোনো মানুষ জানি বিয়াকে না চায়। নমস্কার, আমি মঙ্গলমুখী মা বলছি। আমি মঙ্গলমুখী মা, আমি সবার গুরু মা। ঠিক আছে, আমরা একটা বাচ্চা হলে, একটা বিয়ে হলে আসি, টেনে যায় আমার শিষ্য মেয়েরা, তাও কত মানুষে কত বদনাম করে, এসে ভালো না। কিন্তু দেখো, আপনাদেরই মায়ের সন্তান আমরা, আমাদের সাথে মিশে দেখুন আমরা কত ভালো, আমরা খারাপ না। আজকাল 10-5 টাকা করে আপনাদের কাছ থেকে 10-5 টাকা করে আপনাদের কাছ থেকে নিয়েই আমরা চলি, আবার আমাদের ভবিষ্যৎ চিন্তা করি না। আপনারা দিয়া আপনাদের কাছ থেকে নিয়ে আমরা কত মন্দিরে মসজিদে, একটা গরিব মানুষ বিয়ে দিতে পারে না, আমরা বিয়ে দিয়ে দিই। অনেক নিউজ পান আপনারা, কিন্তু কত ভুয়া কিন্নার আছে, আমাদের বদনাম করে। ঠিক আছে, স্টেশনে আসলে ডিস্টার্ব করে, এটা ঠিক না। সবার কাছে এটাই অনুরোধ, আপনাদেরই মায়ের সন্তান, আপনারা দেখুন যেন এইসব আর না হয়, ভালোবেসে দেখুন। আমরা কোথায় যাব? এই জায়গায় ভোটার, এই জায়গায় এনআরসি, এই জায়গায় সব। সরকারের কাছে এটাই দাবি, সরকার যেন আমাদেরকে দেখে, আমাদেরকে যদি একটা সুযোগ সুবিধা দেয়। আমরাও মন চায় না যে ট্রেনে 10-5 টাকা করে কালেকশন করি, কি মানুষের বাড়িতে যাই, ডিস্টার্ব দিই, এটাও আমাদের ভালো লাগে না। কিন্তু আমাদেরকে যদি একটা সরকার কাজ দেয়, তাহলে আমরা সুন্দরভাবে কাজ করতে চাই। শিলচর মহিষাবিলে মাছ ধরতে ভিড় হাজার হাজার লোকের। লোকে লোকারণ্য ঐতিহাসিক মহিষাবিল। শনিবার সকাল থেকেই হাতে হাতে ছাপি জাল নিয়ে মাছ ধরতে নামেন হাজার হাজার লোক। বেতুকান্দির মহিষাবিলে ছাপি জালসহ হাত দিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড মাছ ধরতে ব্যস্ত হাজার হাজার লোক। এক কথায় মৎস্য উৎসবে পরিণত হয়েছে শিলচরের মহিষাবিল। রৌ, বোয়াল সহ বিভিন্ন মাছ ধরা হচ্ছে এই মৎস্য মেলায়। পুরুষের পাশাপাশি মহিলারাও ব্যস্ত মাছ ধরতে। দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে এসে এই বিলে মাছ ধরছেন জনগণ। স্থানীয়দের মতে 2022-এর ভয়ানক বন্যার সময় এই মহিষাবিলে মাছ প্রবেশ করে। শুক্রবার স্থানীয় লোক এই বিল থেকে প্রচুর পরিমাণ মাছ ধরার পর খবরটি চাউর হতেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক এসে মহিষাবিলে মাছ ধরতে উপস্থিত হয়েছেন। এখানে কিতা ওর মাছ মারা ওর মহিষাবিল কিতা কিতা মাছ হইলা? বাউ, রৌ, গাছকাপ, সব মাছ। কতটা হইছে? কয়টা হইব? 14-15টা হইব। হাজার মানুষ এরকম নামিছে কেন? এর প্রচুর মানুষ, কয়েক হাজার মানুষ। এটা থেকে হয়েছে মানুষ, বাইরে থেকে বহুত আইছে। এটা তো বিল আজকে বিগত 10-15 বছর থেকে মাছ মারা না, জল থাকে। এবার জল কমছে, এর লাগিয়া মানে মাছটা মারা বিল। এই বিলে সবর মাছ মারার মানে ইচ্ছা হয়েছে আর কি। গত ফ্লাড হয়েছিল, যে ফ্লাডের সময় যে মাছগুলো আসছিল, গত বছর এখানে জল কমছে না, তার কারণে মাছ মারছে না। এই বছর এখানে জল কমছে, 1-2 পয়লা আইছেন, প্রথম আইছেন, হওয়ার পরে দেখুন মাছ, প্রচুর মাছ মারা, সব দিক থেকে ভরা করা, সব দিক থেকে মানুষ এটা তারা মাছ মারটা উচ্চারিত চলছে। এটা মাছের মেলা চলছে বিভিন্ন হাইলাকান্দি থেকে পর্যন্ত আইছেন এখানে মাছ মারার। ফিরে আসে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন।
এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হচ্ছে 1 সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভগবত কথা সপ্তাহ। 7 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত এই ভাগবত সপ্তাহ চলবে। এই 7 দিনে ধার্মিক মহোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শ্রীধাম বৃন্দাবন থেকে অন্তরাষ্ট্রীয় শ্রীমদ্ ভগবত
প্রবক্তা এবং বিশ্লেষক শ্রী মৃদুলকান্ত শাস্ত্রীতি মহারাজ। উত্তর পূর্ব ভারতের বরাক উপত্যকার একমাত্র মহামণ্ডলেশ্বর চতুসম্প্রদায় বিরক্ত সাধু পরিষদের উপাধ্যক্ষ শ্রী শ্রী 108 শ্রীমন্ত গৌরগোপাল দাস গোস্বামী মহারাজজি, শ্রী শ্রী ধর্মদাসজি মহারাজ সহ অন্যান্যরা। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি বেসরকারি প্রতিনিধিরাও উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করবেন। 7 তারিখ সকালে থাকবে বিশাল বাইক র্যালি এবং মহিলাদের কলসযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে। 7 জানুয়ারি থেকে 13 জানুয়ারি প্রতিদিন সর্বাঙ্গীন মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান এবং কথা পাঠ হবে। একদিন বিশ্ব কল্যাণযজ্ঞ হবে। প্রতিদিন পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই 7 দিন বৃন্দাবন থেকে 8 জন ধর্মগুরু উপস্থিত থেকে যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং কথা পাঠ করবেন। আয়োজক সমিতির পক্ষ থেকে বরাক উপত্যকার সকল ভক্তবৃন্দের কাছে এই ঐতিহাসিক শ্রীমদ্ ভাগবত সপ্তাহতে সহভাগী হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আগামী জানুয়ারি মাসের 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠা হবেন। এই আনন্দ উৎসব সম্পূর্ণ ভারতবর্ষে পালন করা হচ্ছে। এই সম্পূর্ণ ভারতবর্ষের অংশ হিসাবে আমাদের বরাকবেলিতেও আমরা একটা আনন্দ উৎসব পালন করার চেষ্টা করেছি। তো এটা শ্রীমদ্ ভাগবত সপ্তাহের মাধ্যমে। তো এই ভাগবত সপ্তাহ নিয়ে বিস্তারিত আগে আমরা বলেছি অনেক। আগামী আমাদের এখন সময় একদম সন্নিকটে এসেছে। আগামীকাল দুপুরবেলা 2 ঘটিকায় আমাদের ভাগবত সপ্তাহ অনুষ্ঠান শুরু হবে। কিন্তু এর আগে আমরা সকালবেলা 9 ঘটিকার সময় ডিএসএ ময়দান থেকে একটা বাইক র্যালি বেরোবে। আর সকাল 9 ঘটিকায় মহিলাদের কলস যাত্রা শুরু হবে আমাদের পাবলিক স্কুল রোড স্থিত কাটিয়া বাবা আশ্রম থেকে। আমরা জানি অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা হতে চলেছেন। ওনার প্রাণ প্রতিষ্ঠা আগামী 22 জানুয়ারি উপলক্ষে আমরা শিলচরে একটি বিশাল উৎসব আয়োজন করেছি এবং আপামর বরাকবাসীকে আমাদের অনুরোধ রইল এই আয়োজক সমিতির পক্ষ থেকে যে আগামী 7 জানুয়ারি আগামীকাল থেকে 13 জানুয়ারি পর্যন্ত আমরা এই যে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ যে আয়োজন করেছি এটার উদযাপন আগামীকালকে হতে চলেছে। আগামীকালকে সকাল 9টা থেকে ডিএসএ গ্রাউন্ড থেকে পুরুষদের বাইক র্যালি শুরু হবে এবং মহিলাদের কলস যাত্রা শুরু হবে পাবলিক স্কুল রোড স্থিত কাঠিয়া বাবা আশ্রম থেকে। মহিলারা সকাল 8টা থেকেই ওখানে জমায়েত হবেন। সকাল 8টা থেকেই আমাদের রিপোর্টিং টাইম। ওখানে সকাল 8টা থেকে মহিলারা জমায়েত হবে, সারিবদ্ধভাবে আমরা সেখানে সুব্যবস্থা করব। সেখান থেকে কলসে জল ভরে মহিলারা যাত্রা শুরু করবেন। আমাদের কলস যাত্রার সঙ্গী হিসাবে থাকবে ঢাকির দল, মণিপুরি ব্যান্ড থাকবে, মেয়ের ছোট ছোট বাচ্চারা থাকবে সেখানে রাধাকৃষ্ণ সাজিয়ে। আপনারাও নিজেদের ঘরের ছেলেদের মেয়েদের রাধাকৃষ্ণ সাজিয়ে আনতে পারেন। মেয়েরা তরুণীরা গোপী ড্রেস পরে আসতে পারে, যে যার নিজের সাংস্কৃতিক ড্রেস পরে আসতে পারে। আমরা একটা ব্যবস্থা রেখেছি, যারা 108টা কলস ভরে মহিলারা যাবেন তারা হলুদ শাড়ি পরে আসবেন, যাতে প্রথম 108টা কলসে যারা জল ভরে নিয়ে যাবেন, যে জল নিয়ে এখানে উদ্বোধনের কাজ হবে, যজ্ঞের কাজ হবে, সেই মহিলারা হলুদ শাড়ি পরে আসবেন। তাই আমি এই বিস্তারিতভাবে বলছি যে কারণ যাতে জনগণ জানতে পারেন এবং প্রত্যেক মহিলারাই যাতে সেইভাবেই আসেন এবং এখানে এসে তরুণীরাও গোপী ড্রেস পরে আসতে পারেন বা নিজের নিজের সংস্কৃতির ড্রেস পরে আসতে পারেন। আমি মণিপুরী সমাজ, মৈতেই সমাজ বা বিভিন্ন সনাতনী ধর্মের যে কোনো আমাদের সমাজের সকল মহিলাদের, সকল ভাইদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রত্যেকের নিজের নিজের বেশভূষা পরে এসে এই কলস যাত্রায়, এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন এবং এখানে আমরা ভগবান রামের গান, ঠাকুরের গান, ঈশ্বরের গান গেয়ে গেয়ে আমরা আনন্দ করে এই কলস যাত্রা করে, বাইক র্যালি করে। আমাদের মহারাজজিদের গাড়ি থাকবে, 8টা গাড়ি থাকবে, যে গাড়িগুলো সাজিয়েও এই গাড়িগুলো আমাদের যাত্রার মাঝে মাঝে গাড়িগুলো থাকবে। গোহত্যা করে মাংস বিক্রি বাজারিছড়ার ছাগলমোহা গ্রামে। প্রতিবাদে সরব বিভিন্ন হিন্দু সংগঠন। উত্তেজনা এলাকা জুড়ে। সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গোহত্যা করে মাংস কেটে বিক্রির অভিযোগ উঠল বাজারিছড়ার ছাগলমোহা গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সকালে স্থানীয় উত্তর ছাগলমোহা গ্রামের মোক্তার আলী নামের এক ব্যক্তি সরকারি নিয়মকানুনকে অবজ্ঞা করে নিজ গ্রামের 2 কিলোমিটারের মধ্যে 2টি হিন্দু মন্দির থাকা সত্ত্বেও একটি বাছুর গরু প্রকাশ্যে উঠোনে কেটে কিছু মাংস বিক্রি ও মাংস নিজ বিবাহিত কন্যার বাড়িতে প্রেরণের জন্য রেখে দেন। এমন খবর পেয়ে অকুস্থলে ছুটে যান লোয়ারপোয়া প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কর্মকর্তা সহ সাংবাদিকেরা। এতে উক্ত বাড়িতে জবাই করা গরুর পা সহ কিছু মাংস, বর্জ্য পদার্থ ও দা উদ্ধার হয়।
উক্ত কাণ্ড সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করলে তিনি জানান যে মেয়ের বাড়িতে উপহার দিতে একটি ছোট বাছুর জবাই করেছেন। এদিকে এ কাণ্ডে বেজায় চটেছেন এলাকার হিন্দু সংগঠনের কর্মকর্তা সহ স্থানীয় সচেতন মহল। তারা এ কাণ্ডের সঠিক তদন্ত সহ এ ব্যক্তির কঠোর শাস্তির দাবি তুলেছেন। ঘটনাটি নিয়ে বাজারিছড়া পুলিশের একটি দল তদন্তে নামলেও এখন পর্যন্ত ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। লোয়ারপোয়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। হঠাৎ করে খবর পাইলাম যে মক্তার আলী নামের অপরে নাম কনা যে গো হত্যা করিয়া এটারে মানে বিক্রি করে। এটার পিছনে আরও শুনছি রিপোর্ট আগে প্রায় সপ্তাহে চলিয়া যার। তো খবর পাইয়া সরজমিন আমরা জায়গা পাইয়া যে বাস্তবে জিনিসটা প্রমাণ পাওয়া গেছে যে এইরকম করে কই। এটা ছাগলমার বরকতপুরি তোর ছাগল বিশ্ব হিন্দু পরিষদের ছাগলমা প্রখণ্ডের প্রেসিডেন্ট। প্রত্যেক ভারত গো হত্যা আজকে গোমাতা আমরা পূজা করি এবং গোমাতার যেটা সবরে নিচে যে গো হত্যার জিনিসটা নিচে প্লাস আমরা যে আসামের মহামান্য মুখ্যমন্ত্রী উনিও গো হত্যাটা বন্ধ করছে। এই আইনটারে ডিঙ্গাইয়া আইনটারে কবে করিয়া চলার এটার উচিত জিনিসটা চাই যে যাতে আইনটা বহাল থাকে এবং আমরা গো হত্যা জিনিসটা বন্ধ পুরাপুরি। কয়টা ওইতে একটা না আর বা আমি আর খাচ্ছি না, ও আজকে খাচ্ছি। এরাও আমার ফুলির বাড়ি মশা দিতাম কুটি মুটি বেশ বড় না। মুক্তার আলী ছাগলমা। আমরা সকালে খবর পাইছি ছাগলমা উত্তর ছাগলমা মুক্তার আলী নামে এমনি নাম তার কনা এটা গরু হত্যা করে। খবর পাইয়া আমরা আইসি আইয়া সেরা আমরা হাতে নাতে ধরছি, ধরিয়া সেরিয়া তো এখন হে বাগি গেছে। আমরা আইসি বিশ্ব হিন্দু পরিষদ লোয়ারপোয়া প্রখণ্ড থেকে আইসি। আমরা পুলিশে খবর দিছি, আমরা চাই তার মানে শাস্তি হইতো। এর মধ্যে তারা তাকে এটা হইল গিয়ে তোমার রিজার্ভও তাকিয়া তারা যে ধরনের শুরু করছে এটা আমরা মানিয়ে নিতে পারি আর না। জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন করিমগঞ্জের সাংবাদিক জুলি দাস। শুক্রবার দিশপুর লাস্ট গেটস্থিত লোক নির্মাণ বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে উত্তরীয় ফুলের তোড়া এবং ছাপি পরিয়ে বরণ করার পর স্মারক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী অতুল বরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য 2001 সালে নতুন দৈনিকের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু হয় জুলির। বর্তমানে তিনি দৈনিক গতিতে কর্মরত। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।